নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনারা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। প্রথমেই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত দিয়ে এই কাজু আর পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো, আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এখানে 200 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এই রকম কিউব কিউব করে কেটে নিতে হবে। এবার গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে চাড়িয়ে দিতে হবে। দিয়ে কেটে রাখা পনিরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে নুন দিয়ে ভাজলে কি হবে, পনিরগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না। দেখুন, নাড়াচাড়া করে আমি পনিরগুলোকে হালকা করে ভাজবো, খুব একটা কড়া করে ভাজার কোনোই দরকার নেই। খুব কড়া করে পনির ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন, এই রকম হালকা করে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পনিরগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে এধারে একটা বাটির মধ্যে গরম জলের করে রেখেছিলাম আগে থাকতে, তার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রাখছি, তাহলে পনিরগুলো কিন্তু ভীষণই সফট থাকবে। এবার ওই পনির ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে, কারণ এর মধ্যে কাজু আর পোস্ত দেওয়া আছে, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। দেখুন, মিনিট 5 সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ভিজিয়ে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওই গরম জলটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর ওপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভীষণই ভালো হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে আবার 1 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর আমরা পরিবেশন করব। দেখুন, তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পনির। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।